হাজারো ভাইয়ের রক্তে কেনা স্বাধীনতা কেউ কলঙ্কিত করবেন না। যে যা নিচ্ছেন রেখে যান, চোরের অপবাদ নেবেন না। হাজারো ভাইয়ের রক্তে কেনা স্বাধীনতা কেউ কলঙ্কিত করবেন না, কেউ কলঙ্কিত করবেন না। হাজারো ভাইয়ের রক্তে কেনা স্বাধীনতা কেউ কলঙ্কিত করবেন না। যে যা নিচ্ছেন রেখে যান। আপনার এই দেশটা আমাদের, এই দেশটা বাঁচাতে হইলে এই দেশটাকে সমৃদ্ধশালী করতে হলে আমরা চুরি করব না, আমরা চোরের জাতি না। এই জন্য আমরা শহীদ হই নাই। আপনাদের কাছে করজোরে অনুরোধ, কেউ আপনারা চুরি করেন না, রাষ্ট্রীয় সম্পদ কেউ নিয়ে যাবেন না ভাই। আপনাদের কাছে অনুরোধ, শেখ হাসিনা চুরি করে দেশটা ধ্বংস করে দিছে, আপনারা কেন ধ্বংস করবেন? নিজের দেশকে কেন ধ্বংস করবেন? আমরা এটা সন্ধ্যা 6টার দিকে আমরা আসছি রেডি করে, তারপর আসার পর এখানে দেখতেছি অনেকে নিয়ে যাচ্ছি, কেউ কিছু বলতেছে না। আমরা কিছু ভাই মিলে এখানে উদ্যোগ নিয়েছি যে রাষ্ট্রীয় সম্পদ এটা যেন না হয়ে যায়, এটা সেনাবাহিনীর কাছে আমরা তুলে দিব, অথবা এখানে ভিতরে যারা আছে, আমরা যারা উদ্যোগ নিয়েছি এখানে ভলান্টিয়ার ভাইরা আছে তারা বুঝাই দিব। এখানে দেখেন হাজারো ভাইয়ের, ছাত্র ভাইয়ের রক্তে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমরা কিন্তু কলঙ্কিত করতে পারি না। 1971 সালে মুক্তিযুদ্ধের পর, স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চোরের আখ্যা দিয়েছিল, সেই অপবাদটা যেন আমরা আবার না পাই, এই জন্য এই ইমোশন থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি। এখন এই দায়িত্বটা আমরা সবাইকে অনুরোধ করছি, যে যা নিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের কাছে জমা দিয়ে দেন, কারণ এটা আমাদের ট্যাক্সের টাকায় আবার কিনতে হবে। অনেকে ভাঙচুর করেছে গণভবনে, সংসদ ভবনে, এটা কিন্তু ঠিক হয়নি, এটা ঠিক হয় নাই। আমাদের ট্যাক্সের টাকা কিন্তু আবার কেটে নেবে। অনেকে এই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছে না। অনেক টোকাই এসে অনেক মূর্খ মানুষ, আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ নিয়ে যাচ্ছে। কি ভাই এগুলো কি? আমরা কি এক লুটেরা ধাওয়াইছি আরেক লুট করার জন্য? এটাকে এই স্বাধীনকে তারা আমরা করলাম কেন? এত ভাই রক্ত দিল কেন? আমাদের কি এই স্বপ্ন ছিল যে সবাই লুট করে নিয়ে যাবে? তারপরে ঘুষি দেওয়া হয়েছে, আমাকে মনে হয় ঘুষি দেওয়া হয়েছে। সাধারণ পাবলিক কেউ মোবাইল নিয়ে যেতেছে, এই অবস্থা, মানে পুরো শ্রীলঙ্কা ফেল। এটা বিকাল থেকে আমরা অনেক কিছু আটকাইছি, এখানে আটকানোর চেষ্টা করছি। আমরা ছাত্র সমাজ, আমরা চেষ্টা করতেছি আমরা চুরি করে যেন আমাদের এই অপবাদটা না নিতে হয়। এই দেশটা লুটতরাজ করে ধ্বংস করে দিছে, আমরা ধ্বংস করতে চাই না। এটা এই ছাত্ররা পুনর্গঠন করবে এই দেশটা। এইখানে আমার মনে হয় ওইখানে যারা ছিল, যারা নিয়ে আসছে, কেউ ওই ছাত্র না। কারণ ছাত্ররা যারা আন্দোলন করছে, রাজপথে ছিল, বুলেট খাইছে, শহীদ হয়েছে, যারা জীবিত আছে তারা চুরি করবে না, তাদের বিবেক